দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাকিম, ডক্টর জুবাইদা রহমান তো হাসপাতালে পৌঁছেছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। সাব্বির, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে। আপনারা জানেন যে এখানে বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন কিছুদিন যাবত এবং এখানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং কতক্ষণ আগে আমরা দেখেছি যে দুপুর 12টার দিকে জুবাইদা রহমান এখানে তিনি এসে পৌঁছেছেন, অর্থাৎ সেই যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে তিনি এখানে এসে পৌঁছেছেন এবং আপনারা জানেন যে আজকেই কিন্তু তাকে সেই যুক্তরাজ্যে নেওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তাকে যেই বহন করবে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আজকে কিন্তু আসতে পারেনি। সেটি আগামীকালকে এখানে এসে পৌঁছাবে। তারপর আগামী পরশুদিন অর্থাৎ রোববার পর্যন্ত কিন্তু বেগম জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হতে পারে যুক্তরাজ্যে এবং সেখানে যে হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হবে সেই হসপিটালটাও কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে, অর্থাৎ বেগম জিয়া এখান থেকে যাওয়ার সাথে সাথে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া সেখানে সম্ভব হবে। এবং এর আগে অর্থাৎ আজকে যে জুবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন 10টা 45 মিনিট অর্থাৎ 11:15 বাজে তিনি এখানে এসে পৌঁছেছেন, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছেছেন। তারপরে কিন্তু তিনি গাড়ি যোগে সরাসরি এভারকেয়ার হসপিটালে এখানে তিনি এসেছেন 12টার দিকে, প্রায় 12টার দিকে। এখানে আমরা দেখেছি যে তাকে দেখবার জন্য এখানে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত ছিলেন, অর্থাৎ জুবাইদা রহমানকে এক নজর দেখবার জন্য। এবং আরও যারা এখানে ছিলেন তারা কিন্তু মনেই করেছেন যে বেগম জিয়াকে তারা এক নজর দেখতে পাবেন, কিন্তু দেখতে না পেলেও তারা চান যে বেগম জিয়া ভালো আছেন, অন্তত এই কথাটুকু তারা শুনতে চান। সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু তথ্য দেই, সেটা হচ্ছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ তিনি সেই সিসিইউতেই রয়েছেন, সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ তার শারীরিক অবস্থা যদি ভালো হয় তাহলে আগামী রোববার নাগাদ তাকে কিন্তু নেওয়া হতে পারে যুক্তরাজ্যে, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছিলেন যে আজকেই তাকে নেওয়া হবে সেই যুক্তরাজ্যে, সেটি কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছিলেন গতকালকে। এবং আজকে এই পর্যন্ত আপনাদেরকে যদি একটু বলি, অর্থাৎ এই মুহূর্তে আমি রয়েছি এভারকেয়ার হসপিটালের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন যে এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, অর্থাৎ এখানে বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোটামুটি যারা ছিলেন সবাই কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ বলা যায় যে এখানে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এই এভারকেয়ার হসপিটাল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাব্বির, এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।